মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালামের মৃত্যু হয়েছে তাতে ত্রুটি ছিল না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মেট্রো রেলের নকশা এবং ব্যবস্থাপনা ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে শরীয়তপুরের আবুল কালামের মৃত্যুর পর থেকে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এত অর্থ ব্যয় করে মেট্রো রেল নির্মাণের পর তার রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রপাতির মান নিয়ে সমালোচনা হচ্ছে। এ অবস্থায় সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। দোষ কিন্তু বিয়ারিং এর না, বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। 50 বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে, আমি 1 বছর হয়নি, আমার ডিএনপি শেষ হয়নি এখনো আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না? এটা কি হতে পারে? গত বছরের সেপ্টেম্বরে একই স্থানে দুর্ঘটনার পর সাম্প্রতিক ঘটনাটির দায়ভার কার, এমন প্রশ্নের জবাব দেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী, উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝে নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে, কারণ এটা আমার ট্যাক্স পেয়ারের মানে, এটা আমার পয়সা না, আপনার পয়সা না। মেট্রো রেলের বাকি নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য স্মার্ট ফাইন্যান্সিং এর উপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। মেট্রো আমাদের করতে হবে, আমাদের শুধু একটা কাজই করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে।